ফেসবুক আইডি বা পেজে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন, পরবর্তীতে দেখা যায় যে আপনাদের ভিডিওতে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসে বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। সেক্ষেত্রে আপনারা চেক করতে পারেন না যে আপনার কোন ভিডিওতে সমস্যা আছে। সো এই ভিডিওর মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন যে কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডির ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। সো এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত থাকেন যে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করতেছেন ফেসবুক আইডি বা পেজে, সেই ভিডিওতে হঠাৎ করে দেখা যায় পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসে, কিন্তু কোন সমস্যার কারণে আসে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ না করে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ওয়েল, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা কিন্তু ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করে থাকেন, সো এখন আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। সো ফেসবুক আইডিতে চলে আসার পর এখন আপনাদের কাজ হবে এই যে এখানে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল লোগো। সো আপনাদের কাজ হবে এই প্রোফাইল লোগোতে ক্লিক করা। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে সেটিং নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনারা কিন্তু নিচে দেখতে পারবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সো এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে। সো আপনারা যে কোনো একটা থেকে ক্লিক করবেন সেটিং অপশনে। সেটিং অপশনে ক্লিক করার পর এখন আপনাদের কাজ হবে এভাবে একটু নিচে স্ক্রল করা। সো যেভাবে আমরা আমাদের চেক করব যে আমাদের ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, সো এভাবে একটু আপনারা নিচে স্ক্রল করে নেবেন। সো স্ক্রল করে নেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন পেজ নামে একটি অপশন রয়েছে। সো আপনাদের প্রশ্ন হতে পারে আপনি তো আমাদেরকে পেজে নিয়ে আসলেন, আসলে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু এখন পেজ প্রোফাইলে পরিণত হয়েছে। সো এখন আপনাদের কাজ হবে এই পেজ অপশনে ক্লিক করা। সো পেজ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ভিউ নামে একটি অপশন। সো আপনাদের কাজ হবে ভিউ অপশনে ক্লিক করা। ওয়েল, ভিউ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে কাঙ্ক্ষিত অপশনগুলো দেখতে পারবেন, সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। সো এটাই কিন্তু মাধ্যম, যদি আমাদের কোনো ভিডিওতে সমস্যা থাকে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আবার রিকমেন্ডেবল অপশন রয়েছে, এবং আপনারা এখানে দুইটি অপশন নিচে দেখতে পারবেন, এখানে দেখেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, এবং আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন এখানে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। সো এখন বিষয় হচ্ছে ভিডিও তো এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কিভাবে বুঝবো আমাদের ভিডিওতে সমস্যা আছে। যদি আপনাদের ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই যে টিক মার্কটা থাকবে না। এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, তার মানে ফেসবুক আমাদের কন্টেন্টটা রিকমেন্ড করে নতুনদের কাছে পাঠাবে। সো আমি আপনাদেরকে এখানে বোঝাচ্ছি, এখানে দেখেন তারা কি বলে দিয়েছে। এখানে দেখেন স্টার্টিং হেল্পিং কনভারসেশন অ্যান্ড শেয়ারিং ইউনিক কন্টেন্ট মেন্স ওয়ে শোয়িং ইউর প্রোফাইল টু নিউ পিপল। মানে আমাদের ভিডিওটা আমাদের যে ফলোয়ার্সরা আছে, অডিয়েন্সরা আছে, তারা বাদে যে নতুন অডিয়েন্স আছে, নতুন ফলোয়ার্স আছে, নতুন পিপল আছে, তাদের কাছে ফেসবুক টিম কিন্তু অটোমেটিকলি পাঠাই দিবে। মানে আমাদেরকে কোনো বুস্ট করতে হচ্ছে না বা কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, তারা অটোমেটিকলি পাঠাই দেবে। সো এখন এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার কন্টেন্টটা ইজ রিকমেন্ডেবল থাকে, কারো ক্ষেত্রে কিন্তু এখানে ফ্ল্যাশ কন্টেন্ট থাকে, ফ্ল্যাশ কন্টেন্ট থাকলে কিন্তু সেটাতে সমস্যা দেখা যায়। ওই ফ্ল্যাশ কন্টেন্টে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের কোন ভিডিওতে সমস্যা আছে, আপনারা দেখতে পারবেন কোন ভিডিওতে সমস্যা আছে। আর এখানে আপনারা দেখতে পারবেন এই যে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, যদি আপনার প্রোফাইলে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে এই টিক মার্কটা থাকবে না। সো এখানে মেন বিষয় হচ্ছে এই দুইটা টিক মার্ক। যাদের আইডিতে এই দুইটা টিক মার্ক আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখন পর্যন্ত এই দুইটা টিক মার্ক পাননি তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিভাবে পাবেন সেটাকে নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা ভিডিও চেক করলে পেয়ে যাবেন। সো এখন আপনারা আরেকটু মাধ্যম চেক করবেন, এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যে নামের নিচে যদি কোনো রিস্ট্রিকশন থাকে, অ্যাকাউন্ট ওয়ারিং থাকে, তাহলে জানবেন যে আপনার আইডিতেও সমস্যা আছে। সো এরকম সমস্যা থাকলে কিন্তু আপনারা ফেসবুকের ক্রাইটেরিয়া কমপ্লিট করলেও মনিটাইজেশন পাবেন না, কারণ কোনো ইস্যু থাকলেই কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না, সেই ইস্যুগুলো আপনাদেরকে রিমুভ করে নিতে হবে। সো আপনারা এইভাবে এখানে এসে কিন্তু চেক করতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। সো আমরা আমাদের আইডিতে দেখলাম কোনো ভিডিওতে সমস্যা নেই, কারণ এখানে এই যে টিক মার্ক দুইটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডিতে কোনো সমস্যা নেই। সো আপনারা কিন্তু এভাবে প্রতিনিয়ত এসে চেক করতে পারেন, কারণ আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন। যদি আপনাদের ভিডিওতে সমস্যা থাকে তাহলে তো একটু কনফিউজের ব্যাপার, কারণ এতদিন কষ্ট করে যদি আপনারা সেখান থেকে আর্নিং করতে না পারেন তাহলে বিষয়টা অন্যরকম দাঁড়ায়। সেক্ষেত্রে আপনারা এখানে এসে চেক করবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। আর যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে কিন্তু এই যে এখানে ফ্ল্যাশ কন্টেন্ট থাকবে, আর ওই ভিডিওটা আপনারা ডিলিট করে দেবেন সাথে সাথে। ভিডিওটা ডিলিট করে দিলেই কিন্তু আপনাদের পেজ থেকে সেই ইস্যুটা চলে যাবে, এবং ভিডিওটার যে ইস্যুটা ছিল সেটাও কিন্তু চলে যাবে। সো এই ছিল ভিডিওটি, কীভাবে ফেসবুক আইডির ফেসবুক ভিডিওর প্রবলেমগুলো দেখা যায় সেটা এভাবে চেক করতে পারবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।